This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। এবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে সরাসরি হুমকি দিচ্ছেন গুলশান কলোনি কাণ্ডে যে মূল অভিযুক্ত সেই মিনি ফিরোজ। তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ, পুলিশের খাতায় ফেরার এই মিনি ফিরোজ কিন্তু হুমকি ভিডিও তিনি দিচ্ছেন যা প্রকাশ্যে। যাকে আজ দুষ্কৃতী বলছেন তাকে নিয়েই তো ভোটে ঘুরেছেন এই বক্তব্য তার। সমাজ বিরোধী হলে ভোটের সময় কেন সাহায্য নিলেন, আমার সঙ্গে লড়তে আসবেন না। এবার সুশান্ত ঘোষকে নিশানা সোশ্যাল মিডিয়ায়, শুধু নিশানা নয় হুঙ্কার দিচ্ছেন এই মিনি ফিরোজ। वो भी मर्डर आसामी श्री सुशांत कुमार घोष जो मुझे एंटी सोशल बता रहे हैं। तो याद है कुछ इलेक्शन पीरियड में ये एंटी सोशल को लेके घूरते थे भाई। आप क्या बोले थे कि फिरोज हम लोग का जितना बहुत जरूरी है, नहीं तो अमुक लोग ना हम देखे खे फैलवे। कौन लोग? हाँ, जब हम एंटी सोशल थे तो हमसे इलेक्शन पीरियड में हेल्प क्यों लिया गया? और हम तो वहाँ थे ही नहीं। एक बम गिराया गया, हम तो न्यूज़ में सुना एक जगह बम गिरा। सुशांत कुमार घोष साहब बोल रहे हैं कि 4 जगह बम गिरा। कितना अच्छा सेटिंग था नहीं कि बम गिराओ। अब तो साजिद है तो ये लोग तो सब पकड़ा गया। अब बचा कौन? तो एक काम करो ना, अब फिरोज को साइज करना पड़ेगा। तो बम गिरवाओ और केस जो है फिरोज का ऊपर होगा लोकल थाना में, है ना। बम्बिंग केस खाएगा। ये जालसाजी चालबाजी आदमी ना जालसाजी करेगा, चालबाजी ही करेगा। ठीक है, तो दादा 107 नहीं है कि आप वहाँ का आदमी का पीछे लग के उसको उल्टा पुल्टा और सुल्टा समझाइएगा। हम खुद टेढ़ा हैं, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है। टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है हम। इसलिए ना हमसे लगने का नहीं। हम अगर गलत रहेंगे, गिल्टी रहेंगे, हम खुद से बोलेंगे हम गिल्टी है, गलत है। मगर हम गलत नहीं है तो किसी का बाप भी आके हमको गलत नहीं बता सकता। এই মোড়টাকেই টার্গেট করে দুষ্কৃতীরা বারবার করে ঘটনা ঘটলে দেখবেন এখানেই ঘটে। কারণ এখানে আমি বসি, আমার লোকজনরাও এখানে থাকে। কিন্তু যাই হোক, যেটা ঘটনা ঘটে গেছে রাতের অন্ধকারে বাইরের থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ঘটনা ঘটিয়েছিল। কিন্তু গুলশনের মানুষ ঐক্যবদ্ধ, তারা ঠিক করে নিয়েছে, এখানে ইমাম সাহেবরা সব আছেন, তারা ঠিক করে নিয়েছে যে গুলশনে আর গুন্ডাগর্দি চলবে না। গুলশন যেরকম শান্ত ছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাবে। আর ক্রিমিনালদের গুলশনে কোনো ঠাঁই নেই। এখন থেকে এখানকার ছেলেরা প্রতিনিয়ত নিজেরা প্রত্যেকটা অঞ্চল পাহারা দেবে যাতে বহিরাগত গুন্ডারা ভেতরে এখানে প্রবেশ করতে না পারে। ওই 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। সাধারণ মানুষ তো আতঙ্কে থাকবেই। ওটা কিছু দুষ্কৃতী এসছিল, তারা যতটা না ঘটনা ঘটিয়েছে তার চেয়ে বেশি পালিয়ে যাওয়ার মানসিকতা ছিল। এদের নিয়ে আমি চিন্তা করছি না, মানুষ গুলশনের মানুষ এদের বিরুদ্ধে রুখে দেবে এদেরকে। না না, গুলশান কলোনি হোক, কিনম যে আজকে কিনম যে তপসিয়া হোক, কিনম যে গার্ডেন রিচ হোক, বউবাজার হোক, কিন্তু ঘটনা তো কোনো জায়গায় ঘটতে পারে। কে কখন কি করবে, কার মনে কী আছে, কি আপনি জানেন, আমি জানি, কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। ঘটনা হবে, ঘটনার ব্যবস্থা প্রশাসন নেবে এবং ঘটনা ব্যবস্থা নিয়েই আজকে অন্তত বলতে পারি বাংলা আমাদের সব দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে যদি কোনো জায়গায় সবচেয়ে বেশি শান্তি থাকে, ল অ্যান্ড অর্ডারের কীরকম সে এটা থাকে, রুলটা থাকে, তাহলে বাংলা আছে।